যে আমরা হুসাইনের পাগল। ও তো শয়তানও পাশের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবারে তুই তো আমার চাইতে বড় শয়তান, কারণ তুই যে কাজটা করছিস সেই কাজ তো আমিও করতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى فرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين. وعن عائشة رضي الله تعالى
عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن ليبرك بحسن خلقه درجة قائم الليل وصائم النهار رواه متفق عليه সকল প্রশংসার মালিককে যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে প্রতি জুমআর ন্যায় জুমআর সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিককে খুশি করার জন্য হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম সূরাতুল কাসাসের থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারী এবং মুসলিমের থেকে একটা হাদিস পাঠ করেছি। আজকে আমরা অত্র আয়াত এবং হাদিসের আলোকে জানব মুহররমের করণীয় ও বর্জনীয় দিক এবং আমাদের জন্য কি শিক্ষা রয়েছে মুহররমে। কথা বলে বুঝতে পারছি? মুহররমের করণীয় ও বর্জনীয় দিক, মুহররমের শিক্ষাটা কি আমাদের জন্য, বুঝতে পারছেন? আমরা এগুলো খেয়াল রাখবো। যেহেতু আগামীকালকে 10ই মুহররম আশুরার দিন, ঠিক না বেঁচে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আযান শোনার পরে আল্লাহর ঘর বা আল্লাহর ডাকে সাড়া না দেয়, তাহলে ওই কানে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার আযাবের ফেরেশতা দিয়ে সীসা গলিয়ে কানের মধ্যে ঢোকানোর ব্যবস্থা করবেন। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং যারা আল্লাহর ডাক শোনার পরেও না শোনার ভান করে থাকে, যারা সময় পাওয়ার পরেও আল্লাহর ঘরে সাড়া দিতে আসে না তথা নামাজ কালাম পড়তে আসে না, তারা সাবধান হবেন কি যে আপনার এই কানের মধ্যে
সীসা গরম করে তরল অবস্থা যখন তৈরি হবে সেইটাই কানের মধ্যে দিয়ে আপনার কানকে ওই দিন ওয়াশ করা হবে। সুতরাং সময় থাকতে সাবধান হতে হবে এখনই আমাদের। আমরা যদি সাবধান হই তাহলে আমাদের জন্য লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউল মুয়াজ্জিন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান গুফিরা লাহু যামবুহু রাওয়াহুল মুসলিম। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আল্লাহর কোন বান্দা বান্দি মুয়াজ্জিনের আজানের শব্দ শোনার পরে আজানটা যখন শেষ হয়ে যায়, আজানের শেষে যদি এই দোয়াটা কেউ পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। দোয়াটা কি? কালেমে শাহাদত এবং তার সাথে আরেকটা দোয়া রয়েছে, যেটা আমি আপনাদের সামনে মাত্র পাঠ করলাম হাদিসে নববীর আলোকে আরবি ভাষাতে। আমি আপনাদেরকে যদি একটু বলতে বলি, আমার সাথে কি বলতে পারবেন? তাহলে একটু প্র্যাকটিস হোক নাকি? বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান। এই দোয়াটা কোন দোয়াটা? এই যে এখন আপনাদের পড়ালাম, এই দোয়াটা যদি কেউ আজানের পরে পাঠ করে তাহলে তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? তাহলে আমরা আমাদের গুনাহ মাফের একটা মাধ্যম পেয়ে গেলাম, ঠিক না বেটে? আবার স্পেশাল কোরআন নবী আরবি শুনিয়ে দিলেন, মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান সালাসা মাররাত ওয়াজাবাত লাহুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী জানিয়ে দিলেন, কেউ যদি আজানের পরে এই দোয়াটা 3 বার পাঠ করে, কয়বার? আরো জোরে। 3 বার পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতকে অবধারিত করে দেয়। কথা কি বোঝা গেল? আবার এই দোয়াটার আরেকটা মর্যাদা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সকাল
সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটা পাঠ করবে এবং প্রতি আজানের পরে পাঠ করবে, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই উম্মতকে হাত ধরে স্বয়ং জান্নাতে নিয়ে যাব। তাহলে একটা দুয়ারে কতগুলা ফজিলত আমরা জানতে পারলাম সহিহ হাদিসের আলোকে। কি হাদিস বলেন? যার মধ্যে কোনো ভেজাল নাই, যার মধ্যে কোনো দুর্বলতা নাই। কথা কি বোঝা গেল? আমাদের এখন আমল করার দরকার আছে না? না আছে না? এবার শুনুন, এই দোয়ার মধ্যে শিক্ষাটা রয়েছে কি? মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বাও, যেই ব্যক্তি আল্লাহকে রব পাওয়ার পরে খুশি হয়ে গেল। যারা সুবহানাল্লাহ বলেন না তাদেরকে আল্লাহর সাথে শত্রুতা আছে নাকি? তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, শত্রুতা আছে কার কার আল্লাহর সাথে? তো হাত তুলে দেখান তো ভাই। কারণ নাই? তাহলে এবার সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে তো? বলেন তো সুবহানাল্লাহ। এইগুলো বলাই আমরা আপনাদের লাভের জন্য। আর আশেপাশে যদি কেউ একটু ঝিমা টিমার অভ্যাস থাকে তো এই আওয়াজে ঝিমা কোন দিক দৌড় মারবে, শয়তান এখানে থাকতে পারবে? পারবে? শয়তান আগে তাড়ানোর দরকার আছে না? নাই। শয়তান তাড়াইতে না জানলে আপনি কখনো ভালো হতে পারবেন না। আল্লাহর নবী কি বললেন? মান ক্বালা রাদিতু বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হয়ে গেল। ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে যেই ব্যক্তি খুশি হয়ে গেল, সন্তুষ্ট হয়ে গেল। ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা রাসূলা, আর আমি মুহাম্মদকে যেই ব্যক্তি নবী এবং রাসূল হিসেবে মেনে নিয়ে নিজের জীবনটাকে সুন্দর মতো আমার আদর্শের আলোকে আমার জীবন প্রণালী যেইভাবে আমি চালিয়েছি, চালানোর জন্য বলেছি, সেই অনুপাতে পরিচালনা করার জন্য যারা সন্তুষ্ট হয়ে গেল, খুশি হয়ে গেল, আমি নবী তাদের জন্য জানিয়ে দিলাম আমি হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, আমার ওই উম্মতকে আমি শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। তাহলে রাসূল যা বলেছেন, যা করেছেন সেই অনুযায়ী আমাদেরকে চলা লাগবে। এর মধ্যে সেইটা বলা হলো, ঠিক না বেঠিক? এখন নবীজি বলেছেন কোন মানুষের মারা যাওয়ার পরে যদি সে মারা যাওয়ার দিনটা হিসাব করে রেখে বছরে বছরে অথবা নির্দিষ্ট দিন করে নিয়ে যদি কেউ ওই দিনকে বিলাপ করে, গায়ে আঘাত করে, গায়ে চড়াইতে থাকে, জামা টানে টেনে টেনে ছিঁড়তে থাকে, যদি বিভিন্ন জিনিস দিয়ে গায়ে আঘাত করে রক্তাক্ত করতে থাকে, আল্লাহর নবী বললেন ফালাইসা মিন্না, ওরা আমার উম্মত না, ওরা আমার উম্মত না, ওরা আমার উম্মত না। বলেন নাউজুবিল্লাহ। এখন আমাদের মধ্যে এমন গুণ আছে না নাই? হুসাইনের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? কথা বলতে হবে। হুসাইনের সাথে আমাদের মহাব্বত আছে না নাই? কিন্তু মহাব্বতের জায়গায় রাখতে হবে। মহাব্বতের নামে রসুলের বিরুদ্ধে কোনো কাজ করা যাবে? যাবে কি? রাসূল বলেছেন গায়ে চাপড়ানো যাবে না, রক্তাক্ত করা যাবে না, জামা কাপড় ছেঁড়া যাবে না, হাই হতাশ করা যাবে না। এখন দেখবেন শিয়া নামে একটা গোষ্ঠী আছে
বাংলাদেশে যারা হাই হুসাইন হাই হুসাইন হাই হুসাইন করে রাস্তায় রাস্তায় লাল কাপড়ের পট্টি বেঁধে হাইটে হেঁটে বিভিন্ন কালেকশন করে বেড়ায়, যেন ওরা বুঝাইতে যায় ওরাই হলো হুসাইনের আশেক আর আমরা সবাই আশেক না। আছে না না? খোঁজ নিয়ে দেখা যায় যে লোকগুলা ওই কাজ করে বেড়াচ্ছে, দেখা যায় একটা ফজরের নামাজ পর্যন্ত পড়ে। কথা কোন ঠিক না বেঠি? তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওদের কোনো সম্পর্ক, ওরা দুনিয়াবি কোনো স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য ওই কাজগুলা করে বেড়ায়। কথা কোন ঠিক না বেঠি? এরপরে 10 মুহররমকে উদ্দেশ্য করে যে কাজগুলা করা যাবে না, হাই হুতাশ করা যাবে না, গা চাপড়ানো যাবে না, ইয়া হুসাইন করা যাবে না। আবার ওই দিনকে লক্ষ্য করে চাল ডাল তুলে কোনো সিন্নি, কোনো বাতাসা, কোনো মিষ্টি বিতরণ করা যাবে। কারণটা কি? আপনার বাবা যদি মারা যায়, আপনি আপনার বাবা মারা যাওয়ার কারণে আপনি কি আনন্দিত হয়ে জিলাপি, বাতাসা, খিচুড়ি, ভাত বা আরো অন্যান্য কিছু রান্না করে আপনার বাবা ওদিকে মারা গিয়েছে তার জন্য কিছু না করে আপনি এইগুলা নিয়ে মানুষের সাথে আনন্দ করবেন নাকি? কথা বলতে হবে, পারবে? বরঞ্চ আপনার দায়িত্ব হলো কি, নবী থেকে আবার শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিখিয়ে দিলেন নবীর মাধ্যমে, নবী গো যখন কেউ মারা যায় যত তাড়াতাড়ি পারো দাফন কার্য তাকে সম্পাদন করে দিয়ে তোমরা তার জন্য একটা দোয়া করতে থাকো, আল্লাহ তোমার বান্দাকে তোমার জিম্মায় রেখে গেলাম, আয় আল্লাহ তুমি তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। দোয়া করতে বলছে কে? কথা কয় না, দোয়া করতে বলছে কে? এখন বলেন নামাজ নেই, কালাম নেই, কোনো কিছু নাই, খালি লাল পট্টি বেঁধে হাতে একটা সেই খুনজুরি মতন নিয়ে হাই হোসেন হাই হোসেন হাই হোসেন, এটা কি কোনো পদ্ধতি হলো দোয়ার? কথা বলেন। বরঞ্চ আমরা যারা নামাজের মধ্যে, নামাজের শেষে, অন্যান্য সময় আল্লাহর নবীর নাতির জন্য দোয়া আমরা করে কি করে না? কথা হবে। আমরা দোয়া করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কথা ঠিক না বেটে? নামাজের মধ্যে দোয়া আছে না না? আমরা বলছি আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমার রহমত দয়া নাজিল করো। আয় আল্লাহ তার পরিবারের যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, তার যারা অনুসারী চলে গিয়েছে, আয় আল্লাহ তুমি তার আহলে বাইতদের উপরে তোমার রহমত বরকত নাজিল করো। দোয়া আছে না নাই? তাহলে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে অন্তত পক্ষে প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের শেষ অংশে, মাঝের অংশে দরুদ শরীফ আমরা পড়ি কি পড়ি না? আমরা 2 রাকাত নামাজের শেষে পড়ি, আবার যখন 4 রাকাত নামাজ আমরা পড়ি শেষ রাকাতে যে আমাদের দরুদ শরীফ আছে না নাই? তাহলে আমরা কমপক্ষে দিনের মধ্যে 5 বার হুসাইনের জন্য দোয়া আছে না নাই? এই দোয়া করার কথাই বলা হয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যেমন ভালোবাসি আমরা আল্লাহর নবীর নাতিকেও আমরা তেমন ভালোবাসি। কথা কোন ঠিক না বেঠি? এখন বছরে আপনি একদিন খালি দেখা যাচ্ছে নামাজ নেই, কালাম নেই, কিছু নাই, না করে আপনি একদিন একটু খিচুড়ি রান্না করে বুঝালেন যে আমরা হুসাইনের পাগল। ও তো শয়তানও পাশের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবারে তুই তো আমার চাইতে বড় শয়তান, কারণ তুই যে কাজটা করছিস সে কাজ তো আমিও করতে পারি। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য উল্টা পাল্টা কাজ করা যাবে না। আমাদের মহাব্বত নবীর মহাব্বতের সীমানার মধ্যে রেখে আমাদের মহাব্বতটা প্রকাশ করতে হবে, ঠিক না বেঠি? আমাদের মহাব্বতটা কেমন? এই যে
আশুরার দিন আসছে। আশুরার দিনে মূলত যেই ঘটনাটা সব থেকে বেশি ঘটেছিল, সবচাইতে বেশি আলোচিত, মূল আলোচনার সাথে জড়িত, আমি আপনাদের সামনে যে কোরআনের থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, ওই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ সেই কথাগুলো তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এট ফার্স্ট এই আশুরার দিনে আল্লাহ রব্বুল আলামিন আলে ফিরাউনের থেকে আলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কার থেকে? আলে ফিরাউনের থেকে আলে মুসাকে নাজাত দান করেছিলেন, মুক্তি দান করেছিলেন। এখন আমরা কোরআনের আয়াতের আলোকে গ্রুপ পেয়ে গেলাম দুইটা। কয়টা বলেন? কয়টা? দুইটা। একটা আলে ফিরাউন আর একটা হচ্ছে আলে মুসা। আমরা কোন আলের দলে যাব বলেন তো? যারা মুখ খুলছেন না তারা কি ফিরাউনের দলে নাকি? বলেন, তাড়াতাড়ি বলেন। আপনারা সবাই বলবেন মুখ খুলে। আমরা কি আলে ফিরাউনের দলে না আমরা আলে মুসার দলে? কোনটা? হ্যাঁ, এইভাবে বলা লাগবে। মুখ না খুলে খালি মুখ বন্ধ করে রাখছেন। আপনাকে বাড়ির থেকে নিষেধ করে দিয়েছ, গিন্নি যায় মুখ যেন খুলবা না, এরকম বলে দিয়েছ নাকি? তাহলে আমরা কোন দলের? আরো জোরে। মুসা আলাইহিস সালামের দলে, ঠিক না বেঠে? ফিরাউনের দলে কি আমরা থাকবো কেউ? হ্যাঁ, ফিরাউনের নামে কেউ নাম কি রাখে? হ্যাঁ, যে না ফিরাউন তো বিশাল ক্ষমতাশালী ছিল, বিরাট নামি দামি একটা মানুষ ছিল, ফিরাউনের নামে নাই নাম একটা রাইকেই দেখেছিলেন নাম। কেউ রাখে? কেন রাখে না? হ্যাঁ, একটা কথা কিন্তু বলেছে, বদমাইশ। ও বিশ্ব বদমাইশ ছিল, ঠিক কিনা? ও বিশ্ব ফাজিল ছিল, বিশ্ব বেয়াদব ছিল, ঠিক কিনা বলে? সুতরাং বেয়াদবের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোরআন বলছে, দেখেন, এখন কোরআন আপনার সামনে বললে আমার কিছু করার নাই। এখন আপনি কোন দলের মধ্যে আছেন বা নেই একটু মিলাইতে হবে। সময় এত তাড়াতাড়ি চলে যাচ্ছে, হায়াতটা আমাদের ওইরকম তাড়াতাড়ি কিন্তু চলে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? ওই যে টিক 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 করে কি ঘড়ির কাটা যাচ্ছে না? এই জন্য কবি কিন্তু বলেছেন, টিক 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 যেই ঘড়িটা বাজে টিক টিক বাজে। কি বলে? কি বলে না? মানে যে ঘড়িটার টাইমটা ঠিক ঠিক দিচ্ছে ওই ঘড়ির দাম আছে, আর যখনই টিক টিক করা বন্ধ করে দেয়, টাইমটা যাচ্ছে না, ও ঘড়ির কোনো দাম আছে? এটা হচ্ছে জীবন একটা ঘড়ি, ঠিক না বেঠি? আমি ওই ইসলামিক গানের দিকে এখন সময় না, আমি আপনাদের বলছি না। তা আল্লাহ বলছে যে আলে ফিরাউনের গুণ কি ছিল আর আলে মুসার গুণ কি ছিল, আমি সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিয়েছি কোরআনের আয়াতের থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাতুলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। বলেন আল্লাহু আকবার। কার বাণী তেলাওয়াত করলাম? তা আল্লাহর নাম আমরা বুলন্দ করতে চাই কি চাই না পৃথিবীতে? জি, আল্লাহ বলছেন, নাতুলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউন। নবী গো, আমি তোমার কাছে মুসা আলাইহিস সালাম এবং বিশ্ব বেয়াদব, নাম কি? বিশ্ব বেয়াদবের নাম কি? ফিরআউন। বলেন ফিরআউন। এই দুইজনার সত্য ঘটনা বর্ণনা করিতেছি যারা ঈমানদার তাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা ঈমানদার তাদের জন্য আল্লাহ যে ঘটনা বর্ণনা করছে ঈমানদারদের জন্য, আর এই ঘটনায় লাভ হবে কাদের? ঈমানদার যারা, তাদের লাভ হবে। কথা কি বুঝে গেল? এবারে কি বর্ণনা করছে যে আগে ফিরআউনের তো বর্ণনা করছে, তারপর মুসার আসবে। তো ফিরআউনের তো আমরা একটু জানার চেষ্টা করি যে ওই বিশ্ব বেয়াদব, বদমাইশ, খাটাস, ওর কি অভ্যাস ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন
আল্লাহ পাক রব্বুল আলামিন এবার শোনায় দিলেন, ও নবী তুমি এবার শোনো ঘটনাটা কি ছিল। ইন্না ফিরআউন, অবশ্যই অবশ্যই ফিরআউন ছিল। কে ছিল? কে ছিল? এখানে আল্লাহ একেবারে তাসদীদবোধক শব্দ নিয়ে এসে আল্লাহ জানাই দিলেন যে অবশ্যই ফিরআউন ছিল। ফিরআউন কি করেছিল? আলা ফিল আরদি, জমিনের মধ্যে অহংকার করেছিল। কি করেছিল? তাহলে অহংকার করাটা এই গুণটা কার? আরো জোরে বলা লাগবে। তাহলে কেউ যদি অহংকার করে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির মধ্যে ফিরআউনের খাসলত ভর করেছে। ঠিক না বেঠে? তাহলে অহংকার আছে যেখানে, বলেন কথা, অহংকার আছে যেখানে, কারণ পৃথিবীতে অহংকার সর্বপ্রথম করেছিল মিস্টার ইবলিস। কে করেছিল? আর ইবলিস যার উপরে ভর করে সেই ব্যক্তি কিন্তু অহংকার করে। আর এই অহংকারটা দুনিয়ায় এসে যেই ব্যক্তির মধ্যে সর্বপ্রথম সব থেকে বেশি ভর করেছিল সেই ব্যক্তিটার নাম হলো মিস্টার ফিরআউন। কি নাম? তাহলে ফিরআউন কি করেছিল? অহংকার করেছিল। এক নম্বর ওর খাটাসের এক নম্বর বৈশিষ্ট্য যে অহংকার করেছিল। সুতরাং যারা আমরা আলে মুসা দলে হব তারা আমাদের মধ্যে কোনোভাবে অহংকারের জায়গা দেব না। কারণ আমরা এতটুকু জানবো, এতটুকু বুঝবো যে আমরা সবাই মানুষ। আমরা কি সবাই মানুষ? এটা আমাদের মধ্যে কাজ করাইতে হবে। ঠিক না ঠিক? অহংকার যদি থাকে দূর করে দিতে হবে। 2 নম্বর গুণ কি ছিল ওর? আল্লাহ রব্বুল আলামিন বলছেন وَجَعَلَ أَهْلَهَا شِيَعًا يَسْتَضْعِفُ طَائِفَةً। ওর দেশের মধ্যে লোকদের ভিতরে গ্রুপ গ্রুপ করে ভাগ ভাগ করে ওই গ্রুপ করার পরে এক একটা গ্রুপকে ধরতো, এক একটা গ্রুপকে ও দুর্বল বানিয়ে দিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে মনে হয় এরকম মানুষ আর নেই। আছে? আছে এরকম লোক? কি করে? ফিরআউনের গুণ ছিল ও যে অহংকারী করেছিল, অহংকারী হয়েছিল। 2 নম্বর কাজ করেছিল কি? ওর দেশের যে জনসংখ্যা, যে মানুষ যারা ছিল তাদের মধ্যে কি করেছিল? গ্রুপিং তৈরি করে দিয়েছিল। কি তৈরি করেছিল? গ্রুপিং। মানে গ্রুপ তৈরি করে দেওয়ার পরে এক এক গ্রুপকে নিজে ধরতো, ধরো ওই গ্রুপের যারা ছিল তাদেরকে ধ্বংস করত। কি করত? এরকম লোক আছে না? নাই বাংলাদেশে মনে হয় নেই। হ্যাঁ আছে? যদি এরকম থাকে বুঝবেন যে ওই ব্যক্তির হাসর নাসর হবে কিন্তু ফিরআউনের সাথে। কার সাথে? দলিল বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মারউ মা'a মান আহাব্বাহু, যে যার আদর্শ লালন পালন করবে কিয়ামত হবে তার সাথে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ফিরআউনের খাসলত ছিল কি? মানুষকে ঐক্যবদ্ধ থাকতে দিয়েছিল না। ও মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে মানুষের মধ্যে দলে দলে ভাগ করে দিয়েছিল। দেওয়ার পরে এক একটা দলকে ধরতো, এক একটা দলকে একেবারে দুর্বল করে রেখে দিয়েছিল। কেউ ওর বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। 2 নম্বর গুণ। 3 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউযাব্বিহু আবনাআহুম, পুরুষ সন্তানগুলা, ছেলে সন্তানগুলাকে সব মেরে ফেলেছিল। বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর গুণ কি করেছিল? ছেলে সন্তান যা হতো সব মেরে ফেলতো। 4 নম্বরে কি করতো? ওয়ায়াস্তাহি নিসাআহুম, আর মহিলাগুলা বাঁচায় রাখতো। কাদেরকে বাঁচায় রাখতো? বুঝতে তো পারছেন, আমি ব্যাখ্যায় যাচ্ছি না, সময় নেই যেহেতু। তাহলে আমরা কিন্তু ওর আর একটা গুণ জানলাম যে ছেলেদেরকে মেরে ফেলা, মেয়েদেরকে বাঁচিয়ে রাখা। এর মধ্যে সূক্ষ্ম আরো কিছু কথা ছিল, আমি এখন সময় স্বল্পতার কারণে বলতে পারলাম না। এরপরে কি গুণ ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্ট ওর আরেকটা গুণাবলী বর্ণনা করছে, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ওই ব্যক্তি ছিল ফ্যাসাদ সৃষ্টিকারী। কি সৃষ্টিকারী? বলেন কি সৃষ্টিকারী?
ফ্যাসাদ সৃষ্টিকারী আছে না নাই? সমাজে দেখবেন যারাই ফ্যাসাদ সৃষ্টিকারী, যারাই ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করতে চায়, আমরা সেই সময় ধরে নেব যে এই ব্যক্তির হাসর নাসর হবে কার সাথে? কার সাথে? কারণ নবী তো আমাদেরকে আয়াতের ব্যাখ্যা দিয়ে গেলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে তার কথা কন, তার সাথে তার। তাহলে আমরা যদি মুসা আলাইহিস সালামকে ভালোবাসি, আমাদের কার সাথে হবে হাসর? আমরা যদি হুসাইনকে ভালোবাসি, আমাদের হাসর কার সাথে হবে? হুসাইনের সাথে। আর আমরা যদি হুসাইনের বিপরীত, আমরা যদি মুসার বিপরীত লোকেদের আদর্শকে ভালোবাসি, আমাদের হাসর নাসর হবে কার সাথে? বাস, এই তো সহজে বুঝেছেন। আপনাদেরকে আর বেশি বোঝানোর দরকার হয় না। আর সময়ও শেষ হয়ে যায়, আমারও আর সময় থাকে না, আপনাদের সামনে থেকে আমারও বিদায় নিতে হয়। সুতরাং আজকে যতটুকু বললাম এই পর্যন্তই থাক। মুসা আলাইহিস সালামের যে গুণাবলী ছিল, যদি আবার কোনোদিন সময় পাই আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।